আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও। রাইট নাও আমি যাচ্ছি আমাদের এক দোকান থেকে আরেক দোকানে আর কি, তাই ভাবলাম গাড়িতে থাকা অবস্থা আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি আর কি। তো যাই হোক, আজকের এই ভিডিও টপিকস হলো বর্তমানে বাংলাদেশ থেকে রোমানিয়া অথবা বুলগেরিয়ার ভিসা নিয়ে ডিরেক্ট আমি কি অন্যান্য দেশগুলোতে যেতে পারবো, এবং কি ইতালিতে অথবা ফ্রান্স, জার্মান এই দেশগুলোতে গিয়ে সেটেল হতে পারবো নাকি, এই যাবতীয় সব কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওর আলোচনা। আমার অনেক ভাইরাই অনেক কমেন্ট এবং কি ইনবক্সে মেসেজ দেন এই বিষয়টা নিয়ে, তাই ভাবলাম আপনাদের সাথে একটা খোলামেলা একটা ভিডিও শেয়ার করি আর কি, হয়তো বা অনেকের উপকার আসবে। সো মাই ভিউয়ার্স, ভিডিওটা শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদিও গাড়িতে, তার জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি। তো যাই হোক, ধরেন আপনি বাংলাদেশে বর্তমানে অবস্থান করছেন, বাংলাদেশে বর্তমানে থাকা অবস্থায় আপনি আপনি রোমানিয়ার ভিসা পেলেন। আমি লাইক রোমানিয়ার উদাহরণ দিলাম আর কি আপনাদের সাথে। ওকে, ধরেন রোমানিয়া আপনি ভিসা পাইছেন, ওয়ার্ক পারমিট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা অথবা টুরিস্ট ভিসা। এখন যেহেতু রোমানিয়া এবং বুলগেরিয়া এই দেশগুলো সেনজেন হয়ে গেছে, আমরা সেনজেনের ভিসা পাওয়া মানে হলো, আমরা সবাই জানি যে আপনার সেনজেনের যতগুলো দেশ আছে বর্তমানে 29টা কি 30টা মেবি। সো এই দেশগুলোর প্রত্যেকটা দেশে আমি যেতে পারবো, কি ওই দেশগুলোতে স্টে করতে পারবো, হোক সেটা স্টুডেন্ট ভিসা, হোক সেটা টুরিস্ট ভিসা, হোক সেটা ওয়ার্ক পারমিট ভিসা, আদার্স যত ধরনের ভিসা আছে সব ধরনের ভিসা হোক, আপনি সেন্টারের একটা দেশের ভিসা পাওয়া মানে সবগুলো দেশে যেতে পারবেন আর কি। এখন কথা হচ্ছে, অনেকে আপনারা বাংলাদেশ থেকে যারা আমরা এজেন্সিগুলো কাজ করতেছি এবং কি যার মাধ্যমে কাজ করাচ্ছি, সবাই আপনাকে আশ্বাস দিচ্ছে যে তুমি রোমানিয়াতে গিয়ে থাকতে হবে না, তুমি ইতালিতে চলে আসতে পারবা, তুমি বুলগেরিয়াতে গিয়ে থাকতে হবে না, তুমি বুলগেরিয়া থেকে তুমি ইতালিতে ফ্রান্স চলে যেতে পারবা, কোনো সমস্যা নেই। তো এই কথাটা কতটা যৌক্তিক? কারণ আমরা যারা নতুন আমরা দেশে অবস্থান করছি, আমরা কিন্তু মনে করেন এখনো এই দেশগুলোতে আসি নাই। তো সেক্ষেত্রে মনে করেন আমাদের কাছে এই বিষয়গুলো অনেকটা মানে অবাক লাগতে পারে। যেমন সর্বপ্রথম যখন আমিও দেশ থেকে যখন আমি রোমানিয়া আসি, তখনও কিন্তু আমার কাছে এই বিষয়গুলো অনেকটা অবাক মনে হতো যে কিভাবে সম্ভব, আমি রোমানিয়া আসছি, রোমানিয়াতে থাকবো, আমি কিভাবে আবার মনে করেন ইতালি যেতে পারবো, আমি কিভাবে আবার এই অন্যান্য দেশগুলোতে ভিজিট করতে পারবো। কিন্তু আসলে এটা সত্যি যে আপনি যদি রোমানিয়ার ভিসা পান, রোমানিয়ার ভিসা পেলে ওই রোমানিয়ার ভিসা দিয়ে আপনি চাইলে ডিরেক্ট আপনি ইতালি, ফ্রান্স, জার্মান অথবা আপনার এই যতগুলো দেশ আছে আর কি, যার যেখানে আত্মীয় স্বজন বা ওই দেশগুলোতে ভিজিট করতে পারবেন। এখন কথা হচ্ছে, কোনো সমস্যা হবে না, আমি কি ডিরেক্টলি ওই দেশগুলোতে ভিজিট করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে, ধরেন আপনি এই রোমানিয়ার ভিসা পেলেন, রোমানিয়ার ভিসা পাওয়ার পরে আপনি রোমানিয়াতে ডিরেক্ট না গিয়ে আপনি টিকিট কাটলেন, ফ্লাইট টিকিট নিলেন, আপনি ডিরেক্ট ইতালিতে আসবেন। এখন কথা হচ্ছে, ইতালিতে যখন আপনি প্রবেশ করবেন, ইতালি ইমিগ্রেশন হবে, আপনার সর্বপ্রথম ইমিগ্রেশন আপনার ইতালিতে হবে। হওয়ার পরে আপনি যখন ইতালিতে ইমিগ্রেশন হওয়ার সময় আপনাকে কি করবে, ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞাসা করবে যে তুমি কেন রোমানিয়ার ভিসা নিয়ে তুমি রোমানিয়াতে না গিয়ে তুমি কেন ইতালিতে আসছো। তখন আপনার উত্তরটা কি হবে? কি উত্তরটা হবে, ওই উত্তরটাই আপনি আগে থেকে আপনার মাইন্ডের মধ্যে সেট আপ করে নিতে হবে, যাতে করে আপনার উত্তরটা অ্যাকসেপ্টেবল হয়। যদি বলেন যে আমি ঘুরতে আসছি বা আমার মনে করেন আমি ওখানে যাব না, কারণ আপনার মনে করেন কি যে লজিক বা আপনার মনে করেন কি একটা কমন অ্যান্সার বা সত্যিকার অর্থে অ্যান্সার, যে আপনি মনে করেন কি আমি সত্যি অ্যান্সার দিব, সেটা হচ্ছে কি আপনি যে আমি ওখানে আমার ভালো লাগে না, এর জন্য আমি ইতালিতে আইসা পড়ছি, তোদের দেশে আমি আশ্রয় নিয়ে তারপর আমি একবারে তোদের দেশে পার্মানেন্ট থাকবো। এটা কি একেবারে সত্যি কথা। এখন আপনি যদি এই অ্যান্সারটা যদি আপনার মাইন্ডের মধ্যে সেট আপ করে নেন, তারপর যদি এই অ্যান্সারটা যদি আপনি ইমিগ্রেশন অফিসারের সামনে যদি এটা আপনি বলেন, তাহলে বিষয়টা কেমন হবে? আপনাকে কি অ্যাকসেপ্ট করবে? যদি আপনি বলেন যে দেখ, আমি তোদের দেশে থাকতে চাই, আমার রোমানিয়া ভালো লাগে না, তার জন্য আমি তোদের দেশে ডিরেক্ট প্রবেশ করছি, তার জন্য আমি ডিরেক্ট এখানে চলে আসছি, এখন তোদের দেশে আমি থাকবো, এখানে আশ্রয় নিয়ে আমি কেস টেস করে আমি এভাবে থেকে যাবো, তো আপনাকে কি অ্যাকসেপ্ট করবে? অ্যাকসেপ্ট কিন্তু করবে না। তো আপনি কিন্তু ওইরকম ভাবে আগে থেকেই আপনি যাতে করে অ্যাকসেপ্টেবল একটা গ্রহণযোগ্য অ্যান্সার অথবা গ্রহণযোগ্য একটা কারণ আপনি আপনার মাথার মধ্যে সেট আপ করে নিতে হবে। এবং কি ওটার মানে, কারণ আপনি তাই বাংলার বলতে পারবেন না যে দেখ আমি এভাবে আমি তাদের দেশে থাকবো এরকম এরকম, কিন্তু ইংলিশে কিন্তু এগুলো তাদেরকে প্রেজেন্ট করানো লাগবে। তো ওই ক্ষেত্রে আপনার ওই ইংলিশের আপনি মনে করেন যে কারণ বা যেই আপনার চাহিদা এই দেশে আসার, হ্যাঁ, এই বিষয়গুলো আপনি কিন্তু মাইন্ডের মধ্যে সেট আপ করে নিতে হবে উইথ ইংলিশের সাথে। তখন দেখা যাবে যখন আপনি কিরকম ধরনের আপনি সেট আপ করতে পারেন, যে কারণ সেট আপ করতে পারেন যে দেখ আমার ওই দেশ, আমার যে দেশে আসছে এই দেশে আমার এই জন আছে, ওই জন অসুস্থ, হ্যাঁ, এই কারণে মানে এক কথা মানে একটা লাইক এখানকার মানুষ আপনার মনে করেন কি একটু ইমোশনাল, হ্যাঁ, আপনি যতটা ইমোশনাল করতে পারবেন তত আপনার জন্য প্লাস পয়েন্ট হবে আর কি। তো আমি জানি না আমার মাইকে মানে চার্জ আছে নাকি, তার জন্য একটু চেক করতেছিলাম আর কি, কারণ সামটাইমস আমার মানে মাইকে চার্জ থাকে না, আমার ভয়েসও আসে না আর কি। তো পরে আপনি মনে করেন কি ওইরকম অসুস্থতা বা মনে করেন কি এই যে কোনো একটা মানে শারীরিক কোনো আপনার নিজের শারীরিক কোনো সমস্যা, হ্যাঁ, অথবা মনে করেন কি আপনার যার কাছে যাচ্ছেন
ওর কোনো পার্সোনাল কোনো রিজন, হ্যাঁ, এরকম টাইপের করে যদি আপনি ইমোশনাল ভাবে কোনো একটা কাহিনী বানিয়ে যদি ওরকম ভাবে মাইন্ডের মধ্যে সেট আপ করে নিতে পারেন, ওই কথাগুলো ইনস্ট্যান্ট আপনি যদি ইমিগ্রেশন অফিসারের সামনে যদি আপনি প্রেজেন্ট করতে পারেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি পারমিশন পাবেন যে হ্যাঁ ইউ ক্যান ভিজিট আওয়ার কান্ট্রি, নো প্রবলেম। বুঝতে পারছেন? আর যদি মনে করেন কি ইনস্ট্যান্ট যদি আপনি ওরকম ভাবে সেট আপ মানে তাদের কাছে প্রেজেন্ট না করতে পারেন, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনি পারমিশন পাবেন না যে ওখান থেকে আবার মনে করেন কি আপনাকে এই ব্যাক করবে হয়তো আপনার দেশে, অথবা আপনার ওখান থেকে আবার ফ্লাইট টিকেট করে আপনি যে দেশের ভিসা ওই দেশে ভিজিট করবেন। এখন আরেকটা কথা হচ্ছে আপনার কোন কোন দেশগুলোতে আপনি মানে হয়তো ওইরকম ভাবে ইমোশনাল ভাবে আপনি তাদেরকে ব্ল্যাকমেল করতে পারেন, ইমোশনাল জিনিসটা কাজে লাগাতে পারেন। যেমন আপনি ইতালি কাজে লাগাতে পারেন, কারণ ইতালির ইমিগ্রেশন অফিসার মানে খুবই ফ্রেন্ডলি এবং কি খুবই মিশুক টাইপের আর কি, এক কথা যেটাকে বলে। তারপর জার্মানও খুবই মিশুক টাইপের। তারপর এছাড়া আপনি যদি মনে করেন কি যে না আমি পোল্যান্ডে আসবো ডিরেক্ট, তাহলে কিন্তু পোল্যান্ড কিন্তু খুবই মনে করেন কি অনেক তারা কি বলে এটাকে অনেক হার্ড এবং আপনাকে অনেক করবে মানে পেছাবে আর কি, যে কেন এই সেই এরকম অনেক ধরনের প্রশ্ন করবে। আর আপনার মনে করেন এই যে জার্মান বলেন, তারপর হলো ওই যে ফ্রান্স বলেন, ফ্রান্স আর কথা আমি জানি না, ইতালি বলেন, এই দেশগুলোতে কি হবে ওগুলো আপনার টুরিস্ট প্লেস আছে, তো সেই জন্য মনে করেন অ্যাজ এ টুরিস্ট দিয়েও আপনি মনে করেন কি পার পেয়ে যেতে পারেন আর কি। তো টুরিস্ট ছাড়াও আমি বলবো কি আপনি যদি ওরকম ভাবে ইমোশনাল ভাবে বা আপনি যদি অসুস্থতা বা আপনার পরিবার পরিজন কেউ থাকে ওর কোনো দোহাই দিয়ে এরকম টাইপের কিছু দিয়ে যদি আপনি এরকম টাইপের প্রেজেন্ট করতে পারেন, তাহলে ওই ক্ষেত্রে আপনি পার পেতে পারেন আর কি। এটা হলো 1 নাম্বার কি 2 নাম্বার আমি জানি না কয়টা রিজন বলছি এখানে, কয়টা মানে পয়েন্ট বলছি। তারপরে আসি আরেকটা পয়েন্ট হলো, সেটা হচ্ছে আপনার ফ্লাইটের টিকিট। ফ্লাইটের টিকিট বলতে কেমন, আপনার ধরেন ইনস্ট্যান্ট আপনি মনে করেন কি তাদেরকে ওইরকমভাবে দেখানো লাগবে। যখন আপনি ধরেন বাংলাদেশ থেকে আপনি দুবাই হয়ে ইতালিতে প্রবেশ করছেন, ওকে ফাইন, মানে রোমানিয়ার ভিসা নিয়ে অথবা বুলগেরিয়ার ভিসা নিয়ে অথবা ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে, হ্যাঁ, যে দেশে আসেন না কেন, যে দেশের ভিসা পান না কেন, ওই দেশের ভিসা নিয়ে আপনি মানে যেগুলো আপনাদের টার্গেট যে দেশগুলোতে যাওয়ার ওই দেশগুলোর ভিসা আপনি আর ওই দেশগুলোতে আপনি প্রবেশ করলেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার হবে কি আপনি এই দেশ থেকে ধরেন আপনি রোমানিয়ার ভিসা নিয়ে আপনি ইতালিতে প্রবেশ করছেন, রোমানিয়াতে যান নাই, আপনি আগে থেকে আপনি ইতালি থেকে আবার কবে আপনি ব্যাক করবেন রোমানিয়াতে, ওইটার একটা টিকিট আপনি মনে করেন রেডি করে রাখবেন বা রিজার্ভেশন দিয়ে রাখবেন, যাতে করে ইনস্ট্যান্ট আপনার যদি তারা যদি চায় তাহলে ওই ক্ষেত্রে আপনি তাদেরকে দেখাতে পারেন যে দেখ আমি এত তারিখের আমার প্ল্যান, দেখ আমি এত তারিখে তোদের দেশে প্রবেশ করতেছি, আমি আজকে গিয়ে এই অ্যাড্রেসে থাকবো বা এই হোটেলে থাকবো, থাকার পরে আমি এখানে এতদিন স্টে করব, তারপর এখানে থাকার পরে তারপর আবার এই তারিখে আমি রোমানিয়াতে ব্যাক করব, এই দেখ আমার ওয়ার্ক পারমিট, আমি ওখানে কাজ করতে মানে কাজ করার উদ্দেশ্যে আসছি, আমি আমার ইয়া থেকে কোম্পানি থেকে এরকম ভাবে পারমিশন নিছি 2 মাস সরি 2-3 বা 3 দিন 4 দিন এরকম পারমিশন নিছি, হ্যাঁ, এরকম ভাবে একটা মনে করেন একটা পেপার স্পটস বানাইলেন মানে কোম্পানির নাম টাম দিয়ে এরকম টাইপের আর কি, কারণ আমরা বাংলাদেশে সবই সম্ভব আর কি ফেক টেক সব কিছু দিয়ে, তো এরকম ভাবে আপনি বানিয়ে তারপর আপনি মনে করেন কি ওরকম ভাবে প্রেজেন্ট করতে পারলেন আর কি। কারণ আমি কেন বলতেছি এত অপশন, কারণ এখন তো মনে করেন বর্তমানে কিন্তু কি এই বিষয়গুলো একটা কমন হয়ে গেছে আর কি, যেমন আমরা বা আমাদের কালচার মানুষগুলো মানে এজ এ আপনার মনে করেন কি বাংলাদেশি মানুষদেরকে এক কথায় আপনার মানে সবাই চিনা লাইছে যে তারা মানে বাংলাদেশে সবই সম্ভব, ফেক রিয়েল, হ্যাঁ, তারপর হলো A to Z সবকিছু তারা বুঝে ফেলছে আর কি। তো ওই ক্ষেত্রে মনে করেন কি তাদেরকে এখন বিশ্বাস করাটা অনেকটা কষ্ট হয়ে দাঁড়ায় আর কি আমাদের। তো ওই ক্ষেত্রে আমি বলবো যত ধরনের অপশন আছে সবগুলো অপশন আপনি রেডি করে নিয়ে আসতে পারেন, যেটা আপনার কাজে আসতে পারে। আপনি ধরেন মনে করেন আপনি আপনার কাহিনীটা মানে মাথায় মানে সেট করে নিতে পারেন যে কি কাহিনীটা আপনি শেয়ার করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি টিকিটটা কনফার্ম করে রাখতে পারেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনি মনে করেন কি একটা প্ল্যান বানাইলেন, হ্যাঁ, একটা মানে লেটারের মতো করে প্ল্যান বানাইলেন, যে প্ল্যানটা আপনি ইংলিশে মানে লিখলেন যে আমি এত তারিখ থেকে এই হোটেলে থাকবো, এই হোটেল এই অ্যাড্রেসে থাকবো, থাকার পরে তারপর এখান থেকে আবার আমি এই জায়গাগুলো ভিজিট করব, বা আমি এই হসপিটালে যাব আমার এই অসুস্থতার কারণে, বা আমার এই আত্মীয়ের অসুস্থতার কারণে, বা আমার আত্মীয় এই সমস্যার কারণে, অথবা আমার আত্মীয় বিজনেস চালু করতে যাচ্ছে তার বিজনেস পারপোজে আমি আসছি, হ্যাঁ, এরকম টাইপের মানে কোনো রিজন দিয়ে একটা লেটার রেডি করে রাখলেন, যেটা অ্যাকসেপ্ট করে আর কি, এক কথায়, বুঝতে পারছেন? কারণ আপনার মনে করেন যে কোনো একটা জায়গা দিয়ে হয়তো আটকে দিতে পারে, তো ওই ক্ষেত্রে আপনি মনে করেন যে কোনো একটা না একটা দিয়ে আপনি পার পেয়ে যেতে পারেন। কারণ যে আপনার মনে করেন কি রাইট আছে আপনি এক দেশের ভিসা নিয়ে আরেক দেশে প্রবেশ করতে পারবেন, বাট আমরা মনে করেন কি প্রবেশ তো করি কিন্তু আমরা ব্যাক যেতে চাই না, বিষয়টা হচ্ছে এমন। এর জন্য মনে করেন কি অন্যান্যদেরকে যতটা ফেসিলিটিস দিচ্ছে বর্তমানে আমাদেরকে যখন দেখতে পাই, কারণ আমাদের ন্যাশনালিটি বাংলাদেশের যখন পাসপোর্ট দেখে তখনই বুঝে ফেলে সবকিছু আর কি, কারণ তাদের এই জাতি কেমন বা ওরা কতটা মানে চালাক চতুর আর কি, যেটাকে বলে আর কি। তো এই জন্য মনে হলো আমার কাছে মনে করেন এই বিষয়গুলো যদি আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের অথবা বিসিএ ভিজিট করতে বা যার যে দেশে গিয়ে থাকার ইচ্ছা ওই দেশগুলোতে গিয়ে মানে যেগুলো টার্গেট আর কি আপনাদের,
দেশগুলো থাকার ওই দেশগুলোতে যেতে পারবেন আর কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি রোমানের ভিসা নিয়ে, বুলগেরিয়ার ভিসা নিয়ে আমি ইতালিতে আমি স্টে করতে পারবো নাকি, বা ওখানে কি আমি ডকুমেন্টস করতে পারবো নাকি, এই যাবতীয় সবকিছু নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। মানে এক দেশের ভিসা নিয়ে আরেক দেশে থেকে আমি ডকুমেন্টস করতে পারবো নাকি, এই বিস্তারিত সহ আরেকটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করবো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।